রাধে রাধে। আমি গোপালজিকে এখন ভোগ লাগি করতে যাচ্ছি। আপনারাও, আপনাদের তার প্রসাদ দিতে পারবো না, আর গোপালজির ভোগ লাগি করে আমাদের নিজেদের পেতে হবে, আর কিছু করার নেই। ঠিক আছে, রাখছি তাহলে এখন। বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, গোবিন্দর ইচ্ছায় ভালো থাকবেন। আমি আজকে আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে আসছি, যাচ্ছা আপনারা সবাই জানেন, তাও আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। এই রেসিপিটা টক মিষ্টি দই পাতবো। প্রচণ্ড গরম গেল, তারপরে এই 2-3 দিন ধরে এদিকে আমাদের বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে, মেঘলা আছে, বেশ ওয়েদারটা টক মিষ্টি হয়েছে। তার জন্য আমি টক মিষ্টি দই পাতবো। কালকে অক্ষয় তৃতীয়া, আজ আমি গোপালের জন্য ওই টক মিষ্টি দইটা পাতবো গোপালের ভোগের জন্য। খুব অল্প সময়ে এই দইটা পাতা যায়। দেখুন আমি কিভাবে বাড়িতে টক মিষ্টি দই পাচ্ছি। আমার রেসিপিটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, আমি কিভাবে দইটা পাচ্ছি। তাহলে চলুন, আমি আগে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। আমি আগে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়া বসিয়ে দিলাম। এই 2 চা চামচের চিনি দিয়ে দিলাম ক্যারামেলটা তৈরি করার জন্য। আমি 1/2 চামচ জল দিলাম। আছে এই দইটা যে কেউ পাততে পারে বাড়িতে, খুবই সহজ দই বানানোটা। বন্ধুরা, আমার ক্যারামেলটা আমি বেশি লাল করব না, তাহলে তিটকুটি লাগবে। আমি হালকা লাল করব ক্যারামেলটা, যে হয়ে আসছে, এর বেশি আমি করব না। দুধ দিয়ে দেবো, এর বেশি আমি লাল করব না, এর বেশি আর আমি করবো না লাল। আমি ওর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। এটা বলতে ভুলে গেছি, আমি প্যাকেট দুধ দিয়ে আমি বানাচ্ছি। দইটা, টক মিষ্টি দইটা। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও বানাতে পারেন। বন্ধুরা, আমি 1 প্যাকেট দুধ 500 দুধের বানাচ্ছি। আমি ক্যারামেলের সঙ্গে যে দুধটা দিলাম, দুধটা আগে থেকে একটু জাল দিয়ে রেখেছিলাম, তারপরে আমি ক্যারামেলের মধ্যে দুধটা ঢেলে দিয়েছি। এবার ফুটিয়ে 500 দুধকে আমি কাজে হাফের থেকে একটু বেশি থাকবে ফুটিয়ে নেব। এর মধ্যে আমি আর একটু চিনি দেব, যে যেরকম, মানে বেশি চিনি দিলে মিষ্টি দই হয়ে যাবে। আমি যেহেতু টক মিষ্টি দই বানাবো, এই জন্য আমি ক্যারামেলের চিনিটা আসবে, আর একটু চিনি দিলাম। না করতে এরকম নাড়তে হবে। বন্ধুরা দেখুন, 1 প্যাকেট দুধে আমি ফুটিয়ে ওকে 300 মতন করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব, একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। বন্ধুরা, আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন, কিভাবে বুঝবেন ঠান্ডা আর গরম কতটা। এরকম নিজের আঙুল রাখবেন, 30 সেকেন্ড যদি রাখতে পেরেছেন তাহলে জানবেন, তাহলে দুধটা গরম পারফেক্ট আছে। এবার টক দই দিয়ে আমি ফাটাবো। আমি যে রাখতে পারছি, একদমে গরমও চলবে না, একদমে ঠান্ডা হলেও চলবে না। এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে। টক দইটা ফেটে রেখেছি, বাজারের টক দই হলেই হবে।
আর দইটা পারফেক্ট আমি এবার দুধটা টক দই দিয়ে ফাটিয়ে নিয়েছি, এইভাবে ফেনাটা হবে। আর আমি একটা ভাঁড় নিয়ে নিয়েছি দইটা পাতার জন্য, এই যে এরকম উঁচু করে দিতে হবে, তাহলে গেজলাটা বেরাবে ভালো। এভাবে দেখেছেন বন্ধুরা কীভাবে দইটা আমি পাতালাম, টক মিষ্টি দইটা, গেজলাটা কতটা উঠেছে। আমি এবারে ওর মধ্যে আমি যে একটা খবর কাগজ নিয়েছি, এই পেপারটা এইভাবে আমি দিয়ে নেব, গাড়ার দিয়ে আটকে দেবো, এই গাড়ার নিয়ে আটকে দেবো। এবার আমি এটাকে এই দইটাকে আমি গরম জায়গায় রেখে দেবো 5-6 ঘন্টা। 5-6 ঘন্টার মধ্যে আমার দইটা রেডি হয়ে যাবে, তখন আপনাদের দেখাচ্ছি। করবেন, কমেন্ট করবেন, আর আমার সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন রাখবেন তাড়াতাড়ি, যাতে আমরা ভিডিও পৌঁছাতে পারি। আর আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, নতুন নতুন ভিডিও দেখার জন্য। রাধে রাধে। আমি গোপালজিকে এখন ভোগ লাগি করতে যাচ্ছি, আপনারাও, আপনাদের তার প্রসাদ দিতে পারবো না, আর গোপালজির ভোগ লাগি করে আমাদের নিজেদের পেতে হবে, আর কিছু করার নেই। ঠিক আছে, রাখছি তাহলে এখন। তাহলে বন্ধুরা দেখুন, টক মিষ্টি দইটা পেতেছিলাম, আমি সারা রাত রেখে দিয়েছি, কাল রাত্রে করেছি তো আর দেখাইনি। এখন আমি দেখাচ্ছি, আমি গোপালজিকে ভোগ লাগি করব। এইভাবে আমি রেখে দিয়েছিলাম, আমি কোনো ফ্রিজে রাখিনি। এই দেখুন কত সুন্দর হয়েছে না দইটা, টক মিষ্টি দইটা। এই দেখুন, এই দেখবেন আমি উবুড় করে দেখিয়ে দিচ্ছি, এই যে ও একদমই পড়ছে না, এই উবুড় করে দেখাচ্ছি দইটা, এত সুন্দর দইটা বসে গেছে। আমি গোপালজিকে ভোগ লাগি করবো তো, এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে দইটা, পুরো একদমই। এই দেখেছেন দইটা কত সুন্দর হয়েছে, একটুকুও জল নেই। এখন আমি আমার গোপালজিকে ভোগ লাগি করব, তার জন্য আমি নিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি, টক মিষ্টি দই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার সঙ্গে থাকবেন। আমি কিভাবে করেছি এইভাবে আপনারা করবেন, আমার ভিডিওটাকে ফলো করবেন। খুব তাড়াতাড়ি বানানো যায়, অল্প টাইমের মধ্যেও হয়ে যায়। আমি দেখুন, আমি কিন্তু ফ্রিজে রাখিনি, এরকম হয়ে গেছে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন রাখবেন তাড়াতাড়ি, যাতে আমরা ভিডিও পৌঁছাতে পারি। আর আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, নতুন নতুন ভিডিও দেখার জন্য। রাধে রাধে। আমি গোপালজিকে এখন ভোগ লাগি করতে যাচ্ছি, আপনারাও, আপনাদের তার প্রসাদ দিতে পারবো না, আর গোপালজির ভোগ লাগি করে আমাদের নিজেদের পেতে হবে, আর কিছু করার নেই। ঠিক আছে, রাখছি তাহলে এখন।